বিরাট টেস্ট থেকে অবসর নিত না, তাহলে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরেই কি তবে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট? এবার সব গোপন সত্যের পর্দা ফাঁস করে দিলেন এই অজি তারকা। কার দিকে আঙুল তুললেন তিনি? আসল সত্যিটা জানার পর মাথায় হাত বিরাটের ফ্যানেদের। দেখুন ঠিক কি ঘটলো। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মে মাসে। 3 সপ্তাহ কাটতে চলেছে বিরাটের টেস্ট অবসরের। এরপর ভারতীয় নির্বাচকরাও তাদের ইংল্যান্ড সফরের দল ঘোষণা করে দিয়েছে। শুভমান গিলকে তারা নয়া অধিনায়ক করেছেন। রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর নেওয়ায় একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের না থাকা আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতকে যে চাপের মধ্যে ফেলবে সেই কথা বলাই বাহুল্য। প্রথমে রোহিত শর্মা অবসর ঘোষণা করে টেস্ট থেকে, এরপরই আসে কোহলির ঘোষণা। ফলে অনেকেই মনে করেছেন তারা নিজের ইচ্ছায় নয় বরং এক প্রকার বাধ্য হয়ে টেস্ট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার এই নিয়েই মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। আসলে মাইকেল ক্লার্ককে দেওয়া সাক্ষাৎকারে রোহিত শর্মা কিছুদিন আগে জানিয়েছিলেন যে তার এই মুহূর্তে টেস্ট ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনাই নেই। আর দিল্লি রঞ্জি ট্রফি দলের কোচও জানিয়েছিলেন যে বিরাট কোহলি ইংল্যান্ডে গিয়ে ভালো সিরিজ খেলতে চেয়েছিলেন। ফলে দুই তারকার হঠাৎ করে অবসরের সিদ্ধান্তটা কেউই ভালোভাবে মেনে নিতে পারেননি। অপ্রত্যাশিত অবসর নিয়ে এবার মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হেলি। স্টার্ক জায়া অ্যালিসার কথায়, আমি কিছুদিন আগে অর্থাৎ বিরাটের একটা ভিডিও দেখেছিলাম যেখানে আইপিএলের মাঝেই ও লাল বলে অনুশীলন করছিল, যেটা শেষ কয়েক সপ্তাহে আমি দেখেছি। আমি জানি না এটা ঠিক কি, তবে এটা ভাবার বিষয়, কারণ আমার মনে হয় না যে এই মুহূর্তে লাল বলের ক্রিকেটকে বিরাট ছাড়তে চেয়েছিল। যদিও আইপিএলের চেয়ারম্যান একদিন আগেই জানিয়েছিলেন তিনি চান বিরাট কোহলি যাতে নিজের টেস্ট অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং ফের একবার লাল বলের ক্রিকেটে ফিরে আসেন। কারণ যেভাবে বিরাট কোহলি একের পর এক ফরম্যাট থেকে অবসর নিয়ে চলেছেন, তাতে মঙ্গলবার আইপিএলে জিতে গেলে তিনি যে আইপিএল থেকে অবসর গ্রহণ করবেন না এমন কোনো নিশ্চয়তা নেই। আর বিরাট যদি আইপিএল থেকে অবসর গ্রহণ করেন সেক্ষেত্রে বলাই বাহুল্য এই প্রতিযোগিতার জৌলুসেও ব্যাপক ঘাটতি পড়বে। তাই বোর্ড কর্তারাও চাইছেন বিরাটকে না চটিয়ে খেলা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করতে। এখন দেখার মঙ্গলবারের ম্যাচের ফল কি হয়, এবং ইতিমধ্যেই আইপিএলে জিতে গিয়েছে আরসিবি। এরপর কোহলি ঠিক কি করেন সেটাই এখন দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিকেটে নিজের জাত চেনানোর পর এবার বোলিং জগতেও পা রাখলেন বিরাট। ইতিমধ্যে ওয়ার্ল্ড বোলিং লিগের অন্যতম প্রধান ইনভেস্টর হয়ে উঠেছেন কোহলি। কিন্তু কেন? জানা গিয়েছে এই খেলার প্রতি একেবারে ছোট থেকেই ঝোঁক ছিল বিরাটের। WBL এ বিনিয়োগের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় তারকা জানান, মাত্র 11 বছর বয়সে বোলিং শুরু করেছিলাম আমি। 12 বছর বয়স হতেই স্পিন শুরু করি। বর্তমানে বিশ্বজুড়ে বোলিং খুবই জনপ্রিয় হচ্ছে। ব্যবসায়িক প্রস্তাব হিসেবে এর অবমূল্যায়ন করা হয় আজকাল। প্রাপ্য তথ্য অনুযায়ী ওয়ার্ল্ড বোলিং লিগ শুরু হচ্ছে লিগ স্পোর্টস কোম্পানির উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।